1947 সালে দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মনে জমতে থাকে চাপা ক্ষোভ। দুজাতির শিল্প সাংস্কৃতিক আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দু নীতি সমর্থন করলে বাঙালিরা চাপা ক্ষোভ ও আন্দোলনে বিস্ফোরিত হয়। অবিলম্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21শে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। পুলিশের এই বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ছাত্র, শিক্ষক সহ সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ। তারপর ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ভাষার জন্য জীবন দেয় সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকেই। 52 ভাষা আন্দোলনের মাধ্যমেই শুরু হয় বাঙালির অস্তিত্বের প্রতিষ্ঠার লড়াই। গড়ে ওঠে 71-এর মুক্তির সংগ্রামের ভিত্তি।